আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, আমি পলি লাইফস্টাইল থেকে। তা এইটা না একটা অভ্যাস করে নিয়েছি, ইন্ট্রোটা দেওয়ার একটা অভ্যাস করে নিয়েছি। জানি না কীরকম ইন্ট্রোটা আমি দিতে পারি, তবে আমি যেটুখানি পারি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তা বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে ছেলেকে আগে ফার্স্ট ঘর চা দিয়ে বাবাকে চা করে দিলাম। ওর বাবা দোকানে বেরিয়ে গেল। তারপর ছেলেকে উঠালাম, ছেলেকে উঠিয়ে ওকে পড়তে পাঠালাম। ছেলে তো কিছুতেই যাবে না, যেহেতু আজকে 31 ডিসেম্বর, ও যাবে না পড়তে। মানে ও যাবে না না বলে না, কিন্তু মুখ পুরো বেজাল থাকে। পড়তে যখন যাওয়ার ইচ্ছা থাকে না, তখন খুব মুখটা বেজাল থাকে, সেটা বোঝাই যায় যে ও পড়তে যাবে না আজকে। তাই যাই হোক, ওকে পড়তে পাঠালাম। ওকে পড়তে পাঠিয়ে আমি ঘরের বাদবাকি যে কাজটা আছে সেই কাজটা সেরে নিলাম। শুধু এখনই বিছানাটা তোলা বাকি আছে, বিছানাটা তুলবো। তোলার পরে তারপর রান্নার দিকে আগে যাব। আগে রান্নাটা করে নেবো, যেহেতু জল একদম চলে গেল। 9টার সময় কাজ করতে করতে জল চলে গেছে। তো যাই হোক, রান্নাটাকে সেরে নেবো, তারপর বাদবাকি কাজ যেটুখানি আছে করে তারপর স্নান পুজোটা করবো। তো বন্ধুরা, আমার সাথে থাকো। তো বন্ধুরা, আজকে আমি আমার ঘরের কোনো কিছু কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, ডাইরেক্ট চলে আসলাম ফিস্টের এখানে। আমাদের এখানে 31 ডিসেম্বর আমার ননদের বাড়িতে এরকম ফিস্ট হচ্ছে, আর তাদের বাড়ির কিছু ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর ফুল ফুটেছে না, তার মধ্যে লাইটগুলো দিয়েছে, খুব ভালো লাগছে, তাই জন্য তোমাদের কাছে কিছুটা শেয়ার করলাম। আর এখানে ফিস্টের রান্না হচ্ছে আলুর চোখা আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে মাংস। এটা আমরা সবাই মিলে নিজেরা নিজেরা রান্না করছি। এখানে কোনো বাইরের লোক নেই আর কোনো রান্নার ঠাকুর নেই। আর ছোট্টখাট্টো পিকনিক, খুব দারুণ মজা, দারুণই একটা আনন্দ। আর নিজেরা নিজেরা রান্না করলে সেটা তো একটা আলাদা অনুভূতি হয়। সেটা কার কার মধ্যে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ডালটা সম্বার দিয়ে দিয়েছে। আর তারপরে এরপরে দেবে তোমার আলু সিদ্ধ মাখার জন্য শুকনো লঙ্কা ভাজা হবে আর পেঁয়াজ ভাজা হবে, যেটা আলুর চোখা সবাই করো আর কি, সেরকম ধরনের। আর রান্নাটা খুব ব্যাপক হয়েছে, সবাই মিলে রান্না করছি তো। সরি গো, সবাই মিলে বলাটা ভুল, আমি এখানে রান্না করিনি। আমি বাদে এখানে যারা যারা আছে সবাই টুকটাক করে হাত ফাত নাড়াচ্ছে, সবাই রান্না করেছে মোটামুটি, কিন্তু আমি রান্না করিনি। তা যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমার এই ভিডিওটা। তোমাদের সবার, আশা করি সবার ভালো লাগবে। আর কার কার এরকম পিকনিক ভালো লাগে, নিজেরা নিজেরা রান্না করে নিজেরা নিজেরা পিকনিক করো, কার কার ভালো লাগে এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে বন্ধুরা, তাই দেখতে থাকো ভিডিওটা। আর সবাই আমরা গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি, একটুখানি আগুনের তাপটা লাগছে তো খুব ভালো লাগছে। আর আজকে খুব ঠান্ডা দিয়েছে, খুব ঠান্ডা দিয়েছে। সেটা গতকালকের থেকেই হাওয়া দিচ্ছিল, আর আজকে তো খুব ঠান্ডা দিচ্ছে। তাই যাই হোক বন্ধুরা, আমাদের রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। ওখানে ডাল হয়ে গেছে আর এখানে আলু চোখাটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার মানে মাংসের জন্য আর কি, এটা মাংসটা রান্না হচ্ছে। তা যাই হোক, রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আর তারপরে আমাদের খাওয়ার পালা। আর বন্ধুরা, এই 31 ডিসেম্বর তোমাদের কিরম কাটলো, আর আশা করব সামনের এই বছরটা যেন তোমাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, তোমাদের সারা জীবন যেন এরকম হাসি খুশিভাবে সবাই থেকো। তো বন্ধুরা, এখানে কিছু ফটো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো, আমরা ফানুস উড়াচ্ছি। এটা আমি প্রত্যেক বছর আমরা উড়াই, বছরের শেষে আমরা একটু এরকম ফানুস উড়াই। তোমরা কে এরকম ফানুস উড়াও অবশ্যই বলো কমেন্ট করে। আর যেন প্রথম এই ফানুসটা উঠলো, কি সুন্দর, পুরো উড়ে গেছে। আর তারপরে এবার একটা ফানুস উড়ালাম, সেটা আর ভালোভাবে উঠলো না, সেটা আমাদের একটা গাছে আটকে গেল। তো বছরের শেষটা খুব ভালোই কাটছে, আর কাটলো। আর সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো। আর খুব আনন্দ হয়েছে গো, আজকের দিনটাতে খুব আনন্দ করেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি, সবাই মিলে। আর আসছে বছরটা যেন এরকমভাবেই সবাই মিলে আনন্দ করতে পারি, আনন্দে থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, এটাই ঠাকুরের কাছে কামনা করি। আর দেখো ফানুসটা চার এখানে
আমি তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি না ভালোভাবে, এখানে গানের আওয়াজ আসছে তাই কপিরাইট চলে আসবে। অলরেডি আমার আগে একটা পিকনিকের ভিডিওতে গান দিয়েছি, ভয়েসটা দিয়েছি, কিন্তু গানের আওয়াজটা এসছে বলে আমার কপিরাইট চলে এসছে। তাই যাই হোক, আমি বন্ধুরা এখানে তোমরা এমনি এমনি দেখে নাও। তো বন্ধুরা এই যে পরের বারের ফানুসটা দেখো উঠলো না, ঠিক আমাদের বাড়ির গেটের সামনে যে গাছটা, সেই গাছটার সামনে গিয়ে আটকে গেছে। এটা হাওয়াটা প্রচুর দিচ্ছিল, তা যেদিকে উড়ানোর কথা উড়াচ্ছে সেদিকে তো না উড়ে অন্যদিকে চলে গেছে। আমার ভয়ও লাগছে যে ওখানে গাছগুলোর মধ্যে আগুন লেগে যাবে কিনা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ও বাবা বলছে যে না না ঠিক নেবে যাবে দেখবে, তাও ভয় লাগে না বলো এই ফানুস। চলো আমরা ফিস্ট হয়ে গেছে, এখন রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা খাবো। 2024-এ রান্না বাড়াই কমপ্লিট, 2025-এ খাওয়া দাওয়া হবে। ঠিক আছে চলো, এখন অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না মুখটুক। তো বন্ধুরা দেখো এখানে রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। অলরেডি একটা ব্যাচ হয়ে গেছে, তারপরে আমরা লাস্টে বসলাম। আর তারপরে আমাদের পরে যারা যারা দিচ্ছে তারপরে তারা বসবে, আর তারপরে যারা যারা দেবে। তা যাই হোক, আমিও অনেকক্ষণ বাদেই বসলাম, যেহেতু আমার হাজব্যান্ড এখনও আসেনি, তখন ও আসলো, তারপর একসঙ্গে দুজনে বসলাম। তারপরে এবার ওরা বসে পড়েছে খেতে, এবার আমি টুকটুক করে এটাও দিচ্ছি। আর এখানে একটু দিতে দিতে একটুখানি নাচও করে নিলাম, একটু হালকা পাতলাভাবে। না এবারে আজকে এই ডিসেম্বরের মধ্যে একটুখানি কেউ নাচানাচি করেও নি, আর আমিও খুব একটা নাচানাচি করিনি। আর তারপরে ছোটোখাটো পিকনিক আমাদের খুব মজা হলো, আর খুবই আনন্দে কাটলো। আর রান্নাটাও খুব সুন্দর করেছে, যেহেতু আমরা সবাই মিলে রান্না বান্না করেছি হাতে হাতে। যে আমি হয়তো ডিরেকশন দিয়েছি বলেছি, আর ওরা সবাই রান্না করেছে, কিন্তু সবাই মিলে একসাথে ছিলাম, খুব মজা হয়েছে, খুব ভালো লাগলো। আর আজকে দিনটা তোমাদের কেমন কেমন কাটলো সবাই কমেন্ট করে বক্সে অবশ্যই বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার অগ্রিম তোমাদের জানিয়ে দিলাম, যেহেতু ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না। তা বন্ধুরা তোমরা ফুল সাপোর্ট আমাকে করো, আমি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো এইভাবেই তোমরা আগামী দিন সাপোর্ট করে যেও। তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো।